হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আসি বলে ঈদ তো চলেই গেল। তবে ঈদের আমেজ কিন্তু এখনো রয়ে গেছে। আসলে ঈদের আমেজ আমার কাছে মনে হয় ঈদের পরদিন থেকেই শুরু হয়। কারণ ঈদের দিন তো সবাই মোটামুটি অনেক ব্যস্ত থাকে। আর ঈদের পরদিন থেকে মোটামুটি সবাই ঘোরাফেরার মধ্যেই ব্যস্ত। যাই হোক, সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার আসলে অনেকগুলা ভিডিও ক্লিপস জমা হয়ে আছে। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ঈদের পরের দিন, যেটা আমরা সকালবেলা নাস্তা রেডি করছিলাম। আর এখানে হচ্ছে খোলাজা পিঠা, সেই সাথে গরু গোশ। এটা তো সবারই কমন একটা খাবার। আর খোলাজালি পিঠা কিন্তু আমাদের ফেনীর একটা আঞ্চলিক খাবার। সবাই মোটামুটি জানো ফেনী নোয়াখালীর ঐতিহ্যবাহী সেই খোলাজালি পিঠা। তবে আমার শ্বশুরবাড়িতে এটা কিন্তু একদমই আননোন। আমার শাশুড়ির এটা আবার অনেক পছন্দের। ঈদের পরদিনই মা বলল সবাই মিলে খোলাজা পিঠা খাবো গরু গোশের সাথে। সেই সাথে আবার চালের রুটি তো আছেই। তো আমরা সবাই মিলে এই খোলাজা পিঠা খাচ্ছি। তবে আমার শ্বশুরবাড়িতে যেটা খায় সেটা হচ্ছে ছিটা রুটি, যেটা তোমরা অনেকেই চেনো। আমার কিন্তু ছিটা রুটি খুব একটা পছন্দ না, তবে খুব খারাপও লাগে না। যাই হোক, যার এলাকার একটা ট্র্যাডিশন, যার কাছে যেটা ভালো লাগে। তো এই তো ঈদের পরদিন আমি তেমন একটা ব্যস্ত ছিলাম না। সারাদিন আমি মেহেদি লাগাতেই সময়টা কাটিয়েছি। আমি ঈদের পরের দিন বলে দিয়েছি আজকে কোনো আমার রান্নাবান্না কোনো কিছু না। তো চাচি আর মা মিলে মোটামুটি সব রান্নাবান্না করেছে। আসলে গরু গোশত তো রেডি থাকে, তো টুকটাক অন্য খাবারও রেডি করা হয়েছে। আর এরপরে হচ্ছে এটা গতকালকের ভিডিও। মানে গতকালকে সারাদিন শেষে একটু ভিডিও করেছিলাম, যেটা বিকেলবেলা একটু রেডি হয়েছিলাম যে একটু বের হব। অ্যাকচুয়ালি ২ দিন ধরেই আমার বের হওয়ার কথা, কিন্তু আমার এত আলসেমি লাগছে, বারবারই হব করে আর হওয়াই হচ্ছিল না। তো ভাবছি আজকে বের হই না হই একটুখানি রেডি-টেডি হয়ে টুকটাক কিছু ক্যাপচার করে নিই। এই তো সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আর এবারের আমার মেহেদিটা আমার এত পছন্দ হয়েছে। আসলে আমি আগে মোটামুটি অনেক মেহেদি দিতাম, কিন্তু ইদানিং আমার অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে। সেই যে ঈদের কয়েকদিন আগে মানে রোজার ঈদে দিয়েছি, আর মাঝে একবার দিয়েছিলাম, আবার এই কোরবানিতে গিয়ে দিয়েছি। আর মেহেদিটা আমার অনেক পছন্দ। যাই হোক, অনেকখানি ওয়েট করে বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আমার আসলে একদমই বের হওয়া হয় না আমার মেয়ের জন্য। বাহিরের যে সিচুয়েশন, আমি একদমই বের করি না। কিন্তু গতকালকে একটু চিন্তাভাবনা করে তারপর বের হয়েছিলাম। তবে শর্ত ছিল যদি কোথাও ভিড় থাকে আমি একদম সেখানে স্টে করব না। তারপরে এই তো দেখলাম যে মোটামুটি একটু কম ভিড়ই, তো টুকটাক খুব তাড়াহুড়া করে খাবার-দাবার খেয়েই তারপর হচ্ছে আমরা বাসায় ব্যাক করেছি। এই তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আসি, আল্লাহ হাফেজ।